সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ আর টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার সোনা পাপ্পুকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তোলাবাজি, জমি দখল, প্রতারণার অভিযোগ সোনা পাপ্পুর বিরুদ্ধে ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু। ইডির জালে সোনা পাপ্পু সকাল থেকে আমরা দেখেছি টানা জিজ্ঞাসাবাদ, তারপর গ্রেফতার সোনা পাপ্পু। কথা বলবো, অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, জমি জালিয়াতি মামলায় ইতিমধ্যে সোনা পাপ্পুকে দীর্ঘ 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে ইডির পক্ষ থেকে গ্রেপ্তার করা হলো। বয়ানে একাধিক অসঙ্গতি এবং তথ্য গোপন করার অভিযোগ, সেই অভিযোগে গ্রেপ্তার করা হলো। সকাল থেকে যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ, এর আগে যে 5 বার তলব করা ছিল, প্রত্যেকবার গড়া দিচ্ছিলেন, কিন্তু আজকে এই আচমকা ইডি দপ্তরে তিনি যখন আসেন, পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপরে তাকে গ্রেপ্তার করা হলো ইডির পক্ষ থেকে। তার কারণ, প্রত্যেকটি ক্ষেত্রে তার খোঁজ পাওয়ার জন্য, তার যে সাক্ষাৎ থেকে শুরু করে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছিল। কিন্তু আজকে আচমকা যখন আসে এবং সেখানে একাধিক বয়ান সম্পর্কে তথ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হয়, এবং সেই জিজ্ঞাসাবাদে কিন্তু বলছে জয় কামদার যে সোনা পাপ্পুর মধ্যে যে কোটি কোটি টাকার লেনদেন, এই লেনদেনের তথ্য কিন্তু অস্বীকার করে। সুপ্রিমো ডেবিট কর্পোরেশনের নামে একটি সংস্থা, যার রেজিস্ট্রেশন OC দত্ত রোড, সেখানে কিন্তু সেই সংস্থার একজন ডিরেক্টর জয় কামদার ছিলেন। এসপি কনস্ট্রাকশন নামে একটি সংস্থার সঙ্গে যেটির মালিকানা ছিলেন সোনা পাপ্পু, এই সম্পর্ক তথ্য তিনি কিন্তু একেবারে অস্বীকার করে এড়িয়ে যান। এবং বলা হচ্ছে সংস্থার অ্যাকাউন্ট খতিয়ে দেখে দেখা গিয়েছে বা তথ্যবল মিলেছিল 1.5 কোটি টাকা লেনদেন হয়েছিল সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেডের সঙ্গে, যে সোনা পাপ্পুর কোম্পানি। সেক্ষেত্রে তো পুরো তথ্য তিনি জানান যে একেবারে এই সমস্ত কোনো তথ্য কিন্তু লেনদেন করেননি। এবং এরপরেই আর্থিক লেনদেন হয়েছে যে এস কামদারের সঙ্গে, এই সংস্থা তার স্ত্রীর সঙ্গে কিন্তু একটি সংস্থার লেনদেন হয়েছিল। এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর যখন বারবার এড়িয়ে যায়, তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, বলা হয় তার বাড়ি থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে দাবি করছে আগ্নেয়াস্ত্র তার নয়। অর্থাৎ আজকে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রত্যেকটি জিজ্ঞাসাবাদে কিন্তু বারবার অসঙ্গতি, তথ্য গোপন করার অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হলো। আগামীকাল সকালবেলা মেডিকেল করানোর পরবর্তী ক্ষেত্রে আদালতে পেশ করা হবে, এবং আগামীকাল সোনা পাপ্পু ঘনিষ্ঠ বেশ কয়েকজনকেও তলব করা হয়েছে, তাদের কাছ থেকেও বয়ান পেতে চায়। পরবর্তী ক্ষেত্রে শান্তনু সিনহা বিশ্বাস যে বয়ান, সেই বয়ান অনুসারে যখন জিজ্ঞাসাবাদ করা হবে ভারতে নিয়ে। কিন্তু সব থেকে এই মুহূর্তে উল্লেখযোগ্য যে খবর, সোনা পাপ্পুকে ইতিমধ্যে দীর্ঘ যে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করলো ইডি। তার যে বয়ান, সেই বয়ানে একাধিক অসঙ্গতি ছিল। সকাল থেকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুপুরের পর থেকে, প্রত্যেক বয়ানে তিনি কি তথ্য গোপন করছে, এমনটা ইডির অভিযোগ, যে কারণে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিয়েছে ইডির পক্ষ থেকে। বেশ।